আমার গতি কোথায়, আমি কে, আমার কর্তব্য কি জগৎ সংসারে, একমাত্র এই জন্মেই জানা সম্ভব। এই মনুষ্য জন্ম ব্যতীত সাধু সঙ্গ করা আর কোন জীবের পক্ষে সুদৃঢ়ভাবে সম্ভব নয়। এই মনুষ্য জন্মে এত চমৎকার আমরা বাক শক্তি পেয়েছি, কথা বলার শক্তি। এই দুটো কর্ণে ভগবানের কথা শ্রবণ করার শক্তি পেয়েছি আমরা, মুখমণ্ডল পেয়েছি আমরা তার কথা কীর্তনের, দুটো চরণ পেয়েছি আমরা শ্রীমন্দিরে যাওয়ার জন্য, সাধু সঙ্গে গিয়ে ভগবানের কথা শ্রবণে তৎপর হওয়ার জন্য, দুটো হাত পেলাম, হাতে তালি দিয়ে ভগবানের কথা কীর্তনের জন্য, শৃঙ্গার করবো ভগবানের, রন্ধন করবো, একটু আরতি কীর্তন করব। নিজের বিবেককেই প্রশ্ন করা প্রয়োজন, কতটা সদ্ব্যবহার করছি। বছরে মাত্র কয়েকটা দিন আমরা পাই একটু সাধু সঙ্গ করে হরি কথা শ্রবণের, কিন্তু সেই সময়টাও আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি না। ব্যবসা, চাকুরি, সংসারের ব্যস্ততা, কত অজুহাত আমাদের জীবনে। এই জন্যই মহাজন জানালেন, যাদের লাগি করো এত কুমন্ত্রণা, যাদের জন্য এত করছ, যাদের জন্য এত খেতে মরছ, সময় নেই বলে অজুহাত দিচ্ছ, যাদের জন্য এত কিছু করছ, কেউ তোমার সঙ্গে সঙ্গী হবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না সেদিন কোথায় যাবে, কেউ দেখবে না। সারা জীবনের উপার্জন দিয়ে যে অট্টালিকা আমি করলাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে সেই জায়গা থেকে বের করে দেয়া হবে। চরণের দিকে আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে, অট্টালিকার দিকে চরণটা রাখবে, চরণের দিকে থাকবে এই বাড়ি, অট্টালিকা, গৃহ, বাসভবন, আর মস্তকের দিকে তুলসী ভাণ্ড। দোলনায় তুলে যখন নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে, তখন ধানের খই এরকম ছিটিয়ে দেয়া হবে। আর শ্মশান বন্ধু যারা, অন্তিমের বন্ধু যারা, তারা বলবে বলো হরি হরিবল। এই যে বলো হরি হরিবল বলার কথা বলা হচ্ছে, এটা কিন্তু মৃত ব্যক্তিকে নয় বাবা। মৃত ব্যক্তির তো আর শক্তি নেই হরিবল বলার, মৃত ব্যক্তির শ্রবণেরও শক্তি নেই। এই যে একটা বিশেষ থিম, এই যে বিশেষ একটা দৃশ্য, অন্তিম যাত্রার দৃশ্য আমাদেরকে একটা বিশেষ দর্শন, একটা বিশেষ তত্ত্ব জানিয়ে যাচ্ছে। কাদেরকে জানিয়ে যাচ্ছে? আমরা যারা জগতে আছি, আমরা যারা আত্মীয় স্বজন, আমরা যারা পরিবার পরিজন, তাদেরকে একটা বিশেষ বার্তা দিয়ে যাচ্ছে। এই মৃত ব্যক্তিটি আমাদের জানিয়ে যাচ্ছে, ভাই রে, সারাটা জীবন যে অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, ব্যবসা বাণিজ্যের জন্য আমি হরিবল বলার সময় পাইনি, একটু হরিকথা শ্রবণ করতে যাব মন্দিরে, যে সময়টি আমি পাইনি, অজুহাত দিয়ে জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে আমি নিয়ে গিয়েছি। তাকিয়ে আজকে তোরা দেখ, আমার চরণের দিকে সকল কিছু পড়ে রইল। দানের খই দেখবে এরকম ছিটিয়ে দেয়া হয়, আর বলা হচ্ছে হরি বল, বলো হরি
হরি বল। তাকিয়ে দে, আমি সকল কিছু রেখে যাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে, কিচ্ছু আমি নিয়ে যেতে পারছি না। যা কিছু সঞ্চয়ের জন্য, যা কিছু আমি দেখাশোনা করার জন্য আমি হরিবল বলতে পারলাম না, হরিকথা শ্রবণ করতে মন্দিরে যেতে পারলাম না, আমার তো জীবনে কিছুই করা হলো না, হিসাবের খাতা শূন্য। অন্তত তোদের সময় থাকতে তোরা সচেতন হ, আমাকে দেখে একটু অনুভব কর, আমাকে দেখে একটু শিক্ষা গ্রহণ কর। আর তোরা সময় থাকতে বদন বলে একবার মুখে হরি বল। সময় থাকতে বদন ভরে একবার মুখে হরি বল। এই যে বিশেষ শিক্ষা, এই যে বিশেষ দর্শন, এই বিশেষ শিক্ষা সাধু সঙ্গে না গেলে হবে না। এজন্যই মহাজন বললেন, সাধু সঙ্গ করো কুসঙ্গ তেজিয়া, কৃষ্ণ পদে মন করো সমর্পণ। বিষয়ে মজিয়ে মায়ায় বদ্ধ হয়ে আবার আবার করো কৃষ্ণ না ভজিয়ে। কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর, তেজিয়া অনিত্য সব ধনজন। বিবেক অস্ত্রে মায়াজাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। মহেন্দ্র বলে ফলিবে সুফল, অন্তে যুগল রূপ পাবে দর্শন। এজন্যই আমাদের সাধু সঙ্গ করা, এজন্যই ভজন কীর্তনে মনোনিবেশ করা। কারণ এই মন আমি যে দেব তাকে, এই মন তো লক্ষ জন্মের ময়লায় আবিষ্কৃত। এই মন পরিষ্কার নয়। এই মনকে দর্পণের সঙ্গে মহাপ্রভু তুলনা করছেন। দর্পণে ময়লা জমলে যেমন আমরা কাপড় দিয়ে পরিষ্কার করে দেই, ভালো করে মুখচ্ছবি দেখা যায়, এই মন দর্পণে ভগবানকে দর্শন করতে পারছি না, কারণ দূষর হয়ে গেছে এই দর্পণ। দর্পণ শব্দের তো আয়না, মলিন হয়ে গেছে। দীক্ষা নিলাম, জপমালায় জপ করছি, ব্রত আদি পালন করছি, আমি ভজন পথে অগ্রসর হয়েছি কি করে বুঝবো মা যে আমি ভক্তি পথে আগের থেকে এগিয়েছি কিনা? বুঝবো কি করে? আমার ভজন ভগবানের কাছে যাচ্ছে কিনা কি করে বুঝবো? দামোদর ব্রত আদি করলাম, 1 মাস অনেক ভজন করলাম, ভোরবেলা স্নান করেছি, আরতি কীর্তন করেছি, প্রসাদ পেয়েছি গোপালকে নিবেদন করে। আমি আগের থেকে 1 মাস ভজন করে অগ্রসর কি হয়েছি কি করে বুঝবো? হ্যাঁ, আগেরকার সময় বিটিভি দেখেছো মা? এন্টিনার দিয়ে যে চালানো হতো, দেখবি ঝিরঝির 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 করে। তখন ওই এন্টিনাটা এমন করে ঘুরিয়ে দেওয়া হতো, এমন করে ঘুরিয়ে দেওয়া হতো, এই এসেছে এসেছে এসেছে, আবার না চলে গেছে রে, আবার ঝিরঝির করছে, আবার একটু ঘুরিয়ে দেওয়া হতো। ঘোরাতে ঘোরাতে দেখবে ছবিটা ভালো এসেছে। যখন আহ্নিক করতে বসবে, প্রার্থনা করতে বসবে, যদি ওই ব্যবসায় কি করলে, কাকে অর্ডারটা দিলে, আজকে কার সঙ্গে ফোনে কথা বললে, কি রান্না করলে, ছেলের কথা মনে হচ্ছে কিনা, বৌমার সাথে কি কাজ করলে, সকল কিছু যদি ওই আহ্নিক করার সময়, প্রার্থনা করার সময় ভেসে ওঠে, আর যদি ঝিরঝির ঝিরঝির করে, ভগবানের প্রতিচ্ছবি যদি দর্শন না হয়, ঝিরঝির যদি করে, তাহলে বুঝবে চিত্তের মাঝে, মনের মাঝে অনেক ময়লা এখনো রয়ে গেছে। হয় কি এমন? বাবা প্রার্থনা করার সময় এমন হয়, তোমাদের হয়তো হয় না, আমার এখনো হয়। তোমরা হয়তো অনেক এগিয়ে গেছো ভক্তিপথে। যদি এমন করে, যদি বিষয়ের চিন্তা মনে হয়, তাহলে বুঝবে অ্যান্টিনার কোথাও ডিসকানেকশন আছে, ঠিক মতো সংযোগ হচ্ছে না। ঘুরাতে থাকো, এক সময় না এক সময় ছবি প্রকাশ পাবে হৃদয়ের পটে।
এজন্যই মার্জন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, জপমালা নিলে তো আরো বেশি কুচিন্তায় সে গ্রাস করে, প্রার্থনায় 10 মিনিট বসলাম, জগতের সব চিন্তায় এসে গ্রাস করে, কি করলাম না সবকিছু এসে ভাসে। কেন এমন হয়? গুরুদেব বললেন 24 ঘন্টার মাঝে ভগবানের চিন্তা কতক্ষণ করো আর বিষয়ের চিন্তা কতক্ষণ করো। যার চিন্তার পরিমাপটা বেশি সেটারই তো ওজন বেশি থাকবে। যদি বিষয়ের চিন্তাটা আধিক্য হয়, বেশি হয়, নিক্তি মানে পাল্লা, নিক্তিতে একদিকে বিষয়ের চিন্তা রাখলে একদিকে কৃষ্ণ চিন্তা রাখলে যার ওজনটা বেশি, যে চিন্তাটা বেশি করব তারই ওজনটাই তো বেশি হবে। তো আমাদের চিন্তাটা 24 ঘন্টার মাঝে আধিক্য কোনটি, বেশি কোনটা? যদি বিষয়ের চিন্তাটা বেশি হয় তাহলে তো বিষয়ের চিন্তা হৃদয়ে মাঝে প্রতিবাদ হবে, তাহলে বুঝবে এখনো চিত্ত পরিষ্কার হয়নি, ঝিরঝির করছে এই দুটো চোখ দিয়ে, ভগবান দর্শন হয় না মা, চোখ দিয়ে ভগবান দর্শন হয় না। তাই ভগবান কিভাবে দর্শন হবে? ভগবান দর্শন হয় জ্ঞান চক্ষু দ্বারা। জ্ঞান চক্ষুটা কোথায়? এই দুই ভ্রুযুগলের মাঝখানে। এই জন্য আহ্নিক করতে যখন বসা হয়, দুই ভ্রুযুগলের মাঝখানে পরমারাধ্যকে স্থাপন করার চেষ্টা করতে হয়। এই জ্ঞান চক্ষু যতদিন যাবত প্রস্ফুটিত না হবে, প্রকাশিত না হবে, ততদিন পর্যন্ত ভগবান দর্শন হয় না। এই জন্য প্রতিদিন আরতি করি আমরা, কার্তিক মাসে 1 মাস প্রদীপ প্রজ্বলন করি, প্রাতকালে, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে 3 বেলা আরতি করি। আর ঘুম থেকে উঠেই প্রার্থনা করি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै শ্রী গুরুবে নমঃ। কোন চোখ উন্মিলিত করার কথা গুরুদেবের কাছে প্রার্থনা করছি আমরা? পঞ্চপ্রদীপ দ্বারা আমরা আরতি করি না মা? 5টা সলিতা কেন হলো? তো 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, সলিতা 5টা কেন? পঞ্চপ্রদীপ দিয়ে যে আমরা আরতি করি, মনে কি কোনোদিন প্রশ্ন জেগেছে 5টা সলিতা কেন? 4টাও তো হতে পারতো, 6টাও তো হতে পারতো, 5টাই কেন হলো? এই 5টা সলিতা হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। 5টা জ্ঞান ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টি? 10টি। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। সকল ইন্দ্রিয়ের রাজাকে মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযোগ করার জন্য, একাদশ ইন্দ্রিয় কৃষ্ণ পদে সংযোগ হবে, একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য একাদশী ব্রত। একাদশী ব্রত করলে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়। এই একাদশ ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের রাজা মন, তাদেরকে সংযম করার জন্যই ব্রত আদি পালন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ুপস্থ, এই যে 10টি ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার মানে পঞ্চপ্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। জ্ঞান ইন্দ্রিয়, এই 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক হলো পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপে দড়ি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। আপনি আরতি করছেন, ললিতা সুন্দরী করে যুগল আরতি। প্রত্যেকেই সখী আনুগত্যে ভজন করবে, যুগল ভজনটাই সখী আনুগত্যে। ললিতা, বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করোই সেবা চরণারবিন্দ। সখী আনুগত্য ব্যতীত ভজন হয় না, যুগল ভজন হয় না।
আপনি আরতি করছেন, আরতি করার পর এই যে অগ্নিকে হস্ত দ্বারা স্পর্শ করে সর্বপ্রথম কোথায় স্পর্শ করতে হয়? মাথায়। আমরা তাই করি, সর্বপ্রথম চোখের মাঝে স্পর্শ করতে হয়। এই যে পঞ্চপ্রদীপ আপনার কাছে নিয়ে এলো, আপনি হস্ত দিয়ে পরশ করলেন, তারপর চোখের মাঝে স্পর্শ করবেন, তারপর মস্তকে স্পর্শ করবেন এইভাবে, তারপর প্রণাম দেবেন, প্রার্থনা আমার এই চর্ম চক্ষু থেকে যেন জ্ঞান চক্ষুর উদয় হয়। প্রত্যেক দিন সেজুতি জ্বালাচ্ছি, সন্ধ্যার প্রদীপ, শুধু প্রদীপ জ্বালাই কিন্তু তত্ত্ব বুঝি না, অর্থ বুঝি না। মন তুমি তালা খুলো না, আগে নিজেকে চিনো না। আপন ঘরে আধার রাখলে, মন্দিরেতে জ্বালালে বাতি। নিজের ঘরে আধার আর মন্দিরে বাতি জ্বালাচ্ছি প্রতিদিন। মাতৃ জঠরে যখন ছিলাম, এটা একটা অন্ধকার প্রকোষ্ঠ, কত ক্রন্দন করেছিলাম। আমাদের দুঃখ দুর্দশা দেখে গোবিন্দ দর্শন দিয়েছিলেন। অন্ধকার একটা প্রকোষ্ঠে দর্শন পেলাম ভগবানের। সেখানে প্রতিশ্রুতি দিয়ে আমরা এলাম, মানব বলে গোবিন্দের কাছে প্রতিশ্রুতি দিলাম। মানব নাম হলো, মনুর সন্তান আমরা, নাম হলো মানব। এলাম পৃথিবীতে, সকল কিছুই ভুলে গেলাম, তার কোনো আদেশ মানছি না। যাব যেদিন আবার অন্ধকার জগতে যাব। পুত্র কন্যা যাদের জন্য পথ দিকে তাকিয়ে থাকি আসবে, তাদেরকে খাইয়ে নিজে খাবো, তারা যাবে না। পতি যাকে ছাড়া কল্পনাই করতে পারি না, পত্নী যাকে ছাড়া ভাবতে পারি না, তারাও থাকবে। আমি আপনি প্রত্যেকেই একা একা একটা অন্ধকার জগতের দিকে যাত্রা করব। এই যে প্রতিদিন আলো জ্বালাচ্ছি, গোবিন্দের চরণে আরতি করছি, এটা গোবিন্দকে আলো দেখানো নয় মা। মনে রাখবে, পৃথিবীতে একমাত্র অগ্নি যাকে কেউ দূষিত করতে পারে না। এই জগতের সকল কিছুই দূষিত হয়ে গেছে, কিন্তু অগ্নিকে কখনো দূষিত করা যায়? বরং অগ্নি সবাইকে পরিশুদ্ধ করে, কিন্তু সে নিজে দূষিত হয় না। এই যে দেখবে ময়লা ভাগার এক জায়গায় জমা হয়েছে, আমরা অগ্নি জ্বালিয়ে দিচ্ছি, পুড়ে ছাই হয়ে গেছে। নিজে কি দূষিত হয়েছে বাবা? অগ্নি দূষিত হয় না, সকল কিছুই দূষিত হয়ে যায়। জল দূষিত হয়ে যায়, সকল কিছুকেই দূষিত করার শক্তি আছে প্রকৃতির। অগ্নিকে দূষিত করার শক্তি নেই। এই জন্য অগ্নিতে যা কিছু নিবেদন করা হয় মন্ত্র বলে, ভগবান সেটি গ্রহণ করেন। আমরা প্রতিদিন যে ভগবানকে আরতি করছি, এটা আমাদের অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য আরতি। আরতি মানে আত্মনিবেদন, প্রার্থনা। গোবিন্দ, হে গোপাল, অন্ধকার জগতে ছিলাম, কত জঠর পরিক্রমা করেছি ঠাকুর, কোন জঠরে তোমার দর্শন পাইনি। 9 লক্ষ জলজ প্রাণী হয়ে পরিক্রমা করেছি, 10 লক্ষ পাখি হয়ে পরিক্রমা করেছি প্রভু, 11 লক্ষ কৃমিকীট হয়েছি, 20 লক্ষ গাছপালা হয়েছি, 30 লক্ষ পশু হয়েছি গোবিন্দ। কোন জন্মে কোন জঠরে তোমার দর্শন পাইনি, কখনো তোমার সাক্ষাৎ হয়নি। যখন দেবদুর্লভ বিবেক দিয়ে মনুষ্যত্ব বুদ্ধি মনুষ্য জন্ম দিলে, সেদিন তুমি এই অন্ধকার জগতে দুর্দশায় আমি আবিষ্ট ছিলাম। ওই দুর্দশা থেকে বাঁচানোর জন্য অন্ধকার প্রকোষ্ঠে তুমি সেদিন আলোকবর্তিকা জ্ঞানের আলো
প্রজ্বলিত করে তুমি চক্ষু দান দিয়েছিলে। সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল। মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়। দেখো এটা চৈতন্য চক্ষু পরমাত্মার গুরুদেব বৃষে দেখিবারে পায়। তুমি সেদিন জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আলোক বর্তিকা জেলে সেদিন তুমি কৃপা করেছিলে। ওই অন্ধকার জগৎ থেকে এলাম, এখানে এসে ভুলে গেলাম অজ্ঞান জনিত অন্ধকারে ডুবে। যেদিন পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একা একা অন্ধকারের পথে যাত্রা করবো, হে গোবিন্দ সেদিন তুমি আলোর মশাল জ্বালিয়ে পথটা দেখিয়ে দিও। হাতটা ধরে আলোর বর্তিকা হাতে নিয়ে ভবের কাছে গিয়ে তোমার চরণ তরিতে তুলে নিয়ে সেদিন তুমি হাতে বইটা নিয়ে তোমার চরণ তরিতে তুলে ভবের নদী পার করে নিত্য আনন্দ লোকে পৌঁছে দিও গোবিন্দ। এজন্যই তো দীপ জেলে যাই, প্রতিদিন তোমার আরতি করছি। তুমি আমার জ্ঞান চক্ষুকে খুলে দাও, যেন তোমায় জানতে পারি, তোমায় দর্শন করতে পারি। গুরুদেবের কাছে প্রার্থনা, হে গুরুদেব অজ্ঞান জনিত অন্ধকারে আছি, জ্ঞানাঞ্জন শলাকয়া জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলিত করে দিন। চক্ষুর উন্মিলিত জ্ঞান, আমার এই চক্ষুটাকে উন্মিলিত করে দিন জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে। এই জন্য আরতি পঞ্চেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক হচ্ছে পঞ্চপ্রদীপ। প্রতিদিন আমরা আরতি করছি আত্মনিবেদন। মনে রাখবে চোখ দুটি যদি শুদ্ধ না হয়, যতদিন যাবত এই চোখ দুটি পরিশুদ্ধ না হবে ততদিন যাবত চির সুন্দরকে দর্শন করা যাবে না। চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে চোখের দোষটাই বড় দোষ। এজন্যই সর্বপ্রথম প্রদীপের অগ্নি রশ্মিটাকে চোখের মাঝে স্পর্শ করতে হয়, ভগবানের বিগ্রহ প্রাণ ভরে দর্শন করতে হয়, চোখ পরিশুদ্ধ হয়, ভগবানের লীলাস্থলী ধামগুলো দর্শন করতে হয়। সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করলে চোখের দোষ কেটে যায়। এই চোখের কার্য কি? চোখের কার্য ভগবানকে দর্শন করা। সখীরে জন্ম সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, তার মতো সৌভাগ্যবতী কেউ নেই রে সখী, একবার যে কৃষ্ণ দর্শন করতে পেরেছে। এই চোখ চির সুন্দরকে দর্শন করবে। শ্রীমদ্ ভাগবতে অম্বরীশ মহারাজের চরিত্র কথায় আমরা দেখতে পাই, অবগত হতে পারি এই ইন্দ্রিয় দিয়ে কেমন করে গোবিন্দের সেবা করতে হয়। এই সকল ইন্দ্রিয় ভগবানের সেবায় অর্পণ করাটাই যে এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে শ্রেষ্ঠ উদ্দেশ্য, এটা আমরা ভাগবত থেকে জানতে পারি। কিন্তু আমরা পারছি না। 24 ঘন্টার মাঝে কতটা সময় তাকে দিচ্ছি, এটাই হচ্ছে মুখ্য কথা। জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ। যারা এমন ভাবছেন একটু বয়স হোক তারপর ভজন করব, একটু সুখ ভোগ করে নেই, অনেকেই ভাবেন ভোগ না করলে কি ত্যাগের ইচ্ছা জাগে। কিছু মূর্খ লোকেরা বলে না, এটা মিথ্যে কথা, ভুল কথা। একবার যে ভোগে জড়িয়ে যায় এত সহজে সে ওই জায়গা থেকে বের হতে পারে না। ও বাবা, মানুষ কি জানে না ধূমপান শরীরের জন্য ক্ষতিকর? সিগারেটের প্যাকেটের মাঝে লেখাও তো থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ।
সিগারেটের প্যাকেটটা এমন করে ধরছে আর টানছে। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ। সে কি জানে না? তাহলে পারছে না কেন? একবার যদি জড়িয়ে যায় নেশায়, ওই জায়গা থেকে আসাটা তার জন্য খুবই কঠিন। একবার যে ভুগে জড়িয়ে যায় তার জন্য ত্যাগটা এত সহজ নয়। মহতের কৃপা ছাড়া, মহৎ কৃপা হলে অনেক কিছু হয়ে যায়। যারা ভাবছেন জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবি করি গৃহসুখ, একটু গৃহসুখ করে নিই। আবার অনেকেই মনে মনে ভাবেন অনেক ভোগ করে নেব, তারপর আর ভোগের ইচ্ছা জাগবে না, তারপর ত্যাগী হয়ে যাব। তাও ভুল। ও বাবা, যজ্ঞ হচ্ছে, এক চামচ করে যখন ঘি দেয়া হয়, আগুন দাউ দাউ করে জ্বলে কি জ্বলে না? জ্বলে। কিন্তু একসঙ্গে যখন অনেক বেশি ঘি দিয়ে দেয়া হয়, আগুন দাউ দাউ করে জ্বলে না, একেবারে নিভে যায়। নিভে যায়। আগুন জ্বলছে, আপনি ঘি দিলেন আরো জ্বলবে, উজ্জ্বল হবে। একসঙ্গে অনেক ঘি দিয়ে দিলে আগুনটা জ্বলবে না, নিভে যাবে? নিভে যাবে। যারা বলছে অনেক ভোগ করে নেই, স্ত্রী সঙ্গ বেশি করে নেই, স্ত্রী পুত্র কন্যা আদির সঙ্গে সময় কাটিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো, হবে না, কোনদিন সম্ভব নয়। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা, 26-এ সংসারে যাবে শাস্ত্র বললেন। 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করার অনুমতি আছে, সন্তানাদি উৎপাদনের অনুমতি আছে। 51 বছর বয়স হয়ে গেলেই তাকে বানপ্রস্থ নিতে হবে। অর্থাৎ 100 দিনের মাঝে 75 দিন তাকে ভাগবত সঙ্গে, মন্দিরে তীর্থে সাধু সঙ্গে কাটাতে হবে। 25 দিন সে সংসারে থাকতে পারবে। পুত্র কন্যা আদি ঠিকভাবে চলছে কিনা, পুত্র বধূ ঠিকভাবে সংসারের দায়িত্ব পালন করছে কিনা একটু দেখা সাক্ষাৎ করতে পারবে। বানপ্রস্থ তার। বৃন্দাবনে রাধা কুণ্ডে গেলে দেখবে 50-এর উপরে অনেক স্বামী স্ত্রী সংসারের দায়িত্ব ছেলের বউয়ের হাতে দিয়ে ওরা ভজন করতে রাধা কুণ্ডে চলে এসেছে। বহুজনকে দেখবে। আর আমাদের 70 বছরে ও নাতিকে না দেখলে ঘুম আসে না, বুঝলে মা? 50-এর উপরে গিয়ে দেখো হাজার হাজার বাবা মা, ওরা নবদ্বীপে, মায়াপুরে, বৃন্দাবনে, রাধা কুণ্ডে কুটিরে বাস করে ভজন করে। ওরা জীবনে তো অনেক হলো, স্ত্রী সঙ্গ হলো, স্বামী সঙ্গ হলো, পুত্র হলো, পুত্র বধূ পেলাম, নাতি পেলাম, অনেক দায়িত্ব করলাম, কর্তব্য করলাম। এবার নিজের জন্য কিছু করি, নিজের জন্য তো কিছু করতে হবে। মা কি দেবে সেদিন জবাব? ঋষি কবি বললেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি দম দেবে তারে? যেদিন মৃত্যু আসবে তোমার নৈকট্যে, সেদিন তুমি তাকে কি দেবে, কি বলবে তুমি তাকে? মরণ রে তবু মম শ্যাম সম। হে মৃত্যু, যেদিন তুমি আসবে আমাকে নিতে, সেদিন তুমি আমার শ্যাম সুন্দরীর রূপ ধারণ করে এসো। কিন্তু মৃত্যু যে শ্যাম সুন্দরীর রূপ ধারণ করে আসবে, বাঁশরিয়া শ্যাম সুন্দর বাঁশি বাজিয়ে যে আমাকে নিতে আসবে, আমি যদি শ্যাম সুন্দর গোবিন্দের আরাধনা প্রতিদিন না করি, অভ্যাস যোগ অবলম্বন যদি না করি, কৃষ্ণ নাম যদি জপমালায় না করি, অভ্যাস না করলে কি মৃত্যুকালে ওই চিন্তা আসবে? আসবে না। কখন একদা নাহি বলে বিজ্ঞজন এ দেহ পতন উন্মুখ। যারা জ্ঞানী ব্যক্তি তারা একথা বলে না। ওরা বলে আমি বেশাসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই। জ্ঞানী ব্যক্তি বলে সময় নেই, আমার একটুও সময় নেই, এখনই করতে হবে। আর মূর্খ যারা ওরা বলে এবে করি গৃহ সুখ, আগে সুখ করে নেই তারপর ত্যাগ। আজিবা শতিক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই।
মৃত্যু একদিন হবেই। পরীক্ষিত 7 দিন জানতে পেরেছিলেন বাঁচবেন, আমরা কেউ জানি কদিন বাঁচবো? মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে ধেয়ে আসছে, ছোঁয়াও দেবে, হুঁশ জ্ঞান হচ্ছে না। পরীক্ষিত কি করলেন? পুত্র জনমেজয়ের কাছে সকল কিছু অর্পণ করে দিয়ে দিলেন। যখন সংবাদটা পেলেন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী তাকে অভিসম্পাত দিয়েছেন, 7 দিনের মাঝে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, একটু কাঁদলেনও না, কাউকে দেখতে চাইলেন না। ডাক্তার যদি আমাদের বলে দেয় আর 3 মাস আপনি বাঁচবেন, আমরা কি করি? ভালো ভালো খাবার আত্মীয় স্বজনদের বলি নিয়ে আসার জন্য, আমার জন্য একটু শিং মাছের ঝোল করে নিয়ে আসবি রে, একটু কই মাছ দিয়ে সরিষা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবি রে, ওরে আমার বাবার 3 মাস বাঁচবে, ও মাসি গো দেখে যাও, ও দিদারে আর কদিন বাঁচবে রে। পরীক্ষিত একটু কাঁদলেন না, কাউকে দেখতেও চাইলেন না। তিনি মৃদু হেসে হেসে বললেন, এ আমার পরম সৌভাগ্য, আমার সুযোগ। আমি যে অপরাধ করেছি, আমি ব্রাহ্মণের গলার মাঝে মৃত সাপ ঝুলিয়ে এসেছি, এটা তো আমার অপরাধের প্রায়শ্চিত্ত। পরীক্ষিত সাধারণ কেউ ছিলেন না গো, রাজার রাজা সম্রাট মাতৃ জঠরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন। অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো পাণ্ডবদের শেষ বংশধরকে বধ করার জন্য, মা উত্তরা নয়নের জলে গোবিন্দকে স্মরণ করেছিলেন সেদিন। মায়ের প্রার্থনায় সজল নেত্রে মায়ের এই আবেদন গোবিন্দকে বিচলিত করে দিল। গোবিন্দ উত্তরার প্রার্থনায় স্থির থাকতে না পেরে গর্ভের ভিতরে প্রবেশ করলেন, ব্রহ্মাস্ত্র নিজের বক্ষের মাঝে ধারণ করলেন, পরীক্ষিতকে রক্ষা করলেন। মাতৃ জঠরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে যে, এজন্য তার নাম পরীক্ষিত। মায়ের পেটেই যে ভগবানের কৃপা প্রাপ্ত হলো, তার কি জ্ঞান নেই? কেউ যদি একটু আহ্নিক করতে বসে, আমরা তো তাকেও ডাকি না, ডাকি বাবা যে অত প্রার্থনা করছে, তার কি এই জ্ঞান নেই? সে মৃগয়ায় গেল, শ্রমিক মুনি ধ্যান করছেন, তিনি গিয়ে চাইলেন আমায় একটু জল পান করান, আমি পিপাসায় কাতর। কথা যখন বলছেন না, ক্রোধান্বিত হয়ে মনে মনে ভাবছেন আমি রাজা, আমার রাজত্বে ধ্যান করছো তুমি, আমাকে বিন্দু বিসর্গ সম্মান করছো না, আমার ডাকে উত্তর দিচ্ছ না, পিপাসায় কাতর আমি জল দিচ্ছ না। ক্রোধান্বিত হয়ে চারিদিকে তাকালেন, একটা মৃত সর্প দেখলেন, তীর দিয়ে তুলে গলার মাঝে পেঁচিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি কি জানেন না যে একজন ধ্যান করলে তাকে ডাকতে নেই? এই কার্যটা আমার করা উচিত নয়। রাজার রাজা সম্রাট, যিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, নিজের হাতে যিনি শৃঙ্গার করেন, প্রজাদের যিনি বাৎসল্য আস্বাদন করান, পরীক্ষিত এই কার্য করেননি, কলি পরীক্ষিতকে দিয়ে এই কার্য করিয়েছে। স্বর্ণের মুকুটটা এসে যখন মস্তক থেকে খুললেন, তখনই তার এই চিন্তাটা জাগলো, আহা আমি কি করলাম, কি করলাম গো আমি, আমার কেন মৃত্যু হলো না? এই অপরাধের প্রায়শ্চিত্ত দণ্ড আমার মৃত্যু, মৃত্যুই শ্রেয়। সংবাদটা যখন পেলেন কাঁদলেন না, তিনি বললেন ভগবান কৃপা করেছেন আমায়, আমি বিষয়ের মাঝে মত্ত ছিলাম, ভগবান কৃপা করে আমায় 7 দিনের মাঝে কৃষ্ণ সেবার সুযোগ করে দিয়েছেন। অনুভব করা যায়। এই চিন্তাটা কিন্তু আমাদের আসবে না সমাজে। পুত্র জনমেজয়কে সঙ্গে সঙ্গে সকল কিছু অর্পণ করে কুশাসনটাকে হাতে নিয়ে
তিনি গঙ্গার অভিমুখে যাত্রা শুরু করে দিলেন। এই 7 দিনের মাঝে আমার জীবন কি করে ধন্য করা যায়, কি করে ঈশ্বর প্রাপ্ত হওয়া যায়, আমার 7 দিনের মাঝে কি করে ঈশ্বর প্রাপ্তি আমার সম্ভব। একটু দুঃখ করলেন না। মৃত্যু তাকে তিনি সাদরে গ্রহণ করতে গেলেন। আর আমাদের চোখের সামনে আত্মীয় স্বজনাদির মৃত্যু হয়, আমাদের হৃদয়ে মাঝে এই হুঁশটা জাগে না, কিঞ্চিৎ শ্মশান বৈরাগ্য জাগে। শ্মশানে যখন আমরা দাহ কার্যে যাই তখন মনের মাঝে এই চিন্তা জাগে, আরে আমাকেও একদিন মরতে হবে, এই জায়গাটাতে আসতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে ওই চিন্তাটা হৃদয় থেকে চলে যায়, আবার এসে বিষয়ে মগ্ন হয়ে যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, স্ত্রী পুত্র কন্যার মায়াজালে আবদ্ধ হয়ে যায়। 24 ঘন্টার মাঝে ভগবানের জন্য সময় নাই। ভাগবত শুরু হলো মৃত্যুর সংবাদ দিয়ে। মা ভাগবতের শুরুটাই মৃত্যুর সংবাদ দিয়ে। ভগবান আমাদের জানাচ্ছেন, সচেতন হয়ে যাও, নামক মৃত্যু সর্প পিছনে ধেয়ে আসছে, তোমার পিছনে যেগুলো করতে তোমাকে দংশন দেবে। ভাগবতের শুরুটাই, ভাগবতের সংবাদটাই মৃত্যু দিয়ে। যত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুব, গোবিন্দ জানালেন গীতায়, তোমার জন্ম যেহেতু হয়েছে তোমাকে মরতে হবে, মৃত্যুটাই অমল সত্যের উচ্চারণ। এই জন্য এই কলিহত জীবকে সবচেয়ে বেশি পড়ার দরকার ভাগবত, প্রতিদিন ভাগবত পড়া দরকার, যেন তার মাঝে এই চিন্তাটা জাগে যে মৃত্যু আমার অতি সন্নিকটে। মানুষ যদি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর কথা চিন্তা করত, এটি লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, তাহলে এই জগৎ সংসারে ঈশ্বর চিন্তা ব্যতীত সে থাকতে পারত না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মৃত্যুর চিন্তাটা চিন্তে আসে না। রাতে শয়নের পূর্বে বালিশটাকে প্রণাম দেবে, 5টা মিনিট হরিনাম করে নাও। বিছানায় বসে বালিশটাকে প্রণাম দিয়ে 5টা মিনিট হরিনাম করে নাও, তারপর শয়ন করব আমরা। কারণ ঘুমের ঘুরে যদি আমি মরে যাই, এই যে বালিশকে প্রণাম দিয়ে হরিনাম করে আমি শয়ন করলাম, এই বিছানাটা বন্ধন হয়ে গেল। ওম পদ্মনাভায় নমঃ 3 বার বলে যখন বালিশে মাথাটা রাখলাম হরিনাম করে, এই বিছানাটা বন্ধন হয়ে গেল। যদি ঘুমের ঘুরে আমার মৃত্যু হয়ে যায়, যমদূতেরা এসে আমায় স্পর্শ করতে পারবে না, পারবে না। যদি চোখটা খুলে সকাল, নইলে আমার জীবনী পরকাল। যদি এই কার্য না করি, এই রুটিনটা যদি না থাকে, মা আজ থেকে আমরা শুরু করব। শয়নের আগে বালিশটাকে প্রণাম দিতে হবে, হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে হবে, তারপর ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ভগবান শ্রী হরির একটা নাম পদ্মনাভ। শয়নে পদ্মনাভকে স্মরণ করতে হয়, ভগবানের ওই নামটাকে স্মরণ করতে হয়। পদ্মনাভায় নমঃ 3 বার বলে শুয়ে পড়ব। কারণ ঘুমের ঘুরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আজকের রাতটাই আমার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে, না হতে পারে না? ঘুমের ঘুরে মরে যেতে পারি, মরে থাকতে পারি, এক ফোঁটা জলও আমার মুখে কেউ নাও দিতে পারে, এমনও পরিস্থিতি আমার জীবনে হতে পারে। তাই একটু কৃষ্ণ নামামৃত আস্বাদন করে শয়ন করব। কেমন? এটাই শ্রেষ্ঠ নামামৃত, এটাই শ্রেষ্ঠ প্রেমামৃত। এর থেকে আর শ্রেষ্ঠ কিছু হতে পারে না। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? এই জগতে যত মিঠা, সকল মিঠা যার কাছে হার মানে, তার কৃষ্ণ নাম মিঠা। এই কৃষ্ণ নামের মাঝে এত মিঠা আছে, এই কৃষ্ণ কথার মাঝে এত শক্তি আছে। রাজাকে রাজসিংহাসনের প্রতি পর্যন্ত মায়া কমিয়ে দেয়। স্বামীর প্রতি মায়া কমে যায়, স্ত্রীর প্রতি মায়া স্বামীর কমে যায়, মা বাবার প্রতি সন্তানের কমে যায়, সন্তানের প্রতি মা বাবার কমে যায় মায়া, সংসারের প্রতি দেহের প্রতি মায়া মমতা কমে যায়, যার ঈশ্বর চিন্তা জেগে যায়, যার ভগবত চিন্তা জেগে যায়। এই মনটা যে একবার ভগবানকে দিতে পেরেছে,
ভগবান আর কিছু চান না গো, মন মনাভ, তোমার মনটা কেবল আমায় দাও, আর কিছু চান না ভগবান। মন ভক্ত, আমার ভক্ত হও, মনটা কেবল আমায় দাও। জয়পুর শাসন করতেন তৎকালীন সময়ে জয় সিংহ নামে এক রাজা। উড়িষ্যার রাজা একদিন জয়পুরের রাজা জয় সিংহদেবকে একটা পত্র লিখলেন। সেই জয় সিংহদেবের স্ত্রীর নাম পদ্মাবতী। উড়িষ্যার রাজা পত্রে লিখলেন, মহারাজ আপনি আপনার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে একবার উড়িষ্যায় আসুন, তো জগন্নাথকে দর্শন করে যান। তিনি জগতের নাথ, অনন্ত বিভূতি, যার গাত্র থেকে প্রকাশ হয়, তিনি সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী। আর এখানে স্বয়ং মহালক্ষ্মীর অহিতুকি কৃপায় মহাপ্রসাদ তৈরি হয়। একটু আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন। উড়িষ্যার রাজা, জয়পুরের রাজা জয় সিংহকে পত্রটা লিখলেন। স্ত্রী চন্দ্রাবতী যখন জানলেন প্রসাদের মহিমা, পুরী ধামের মহাপ্রসাদের মহিমা, তখন তার ভিতরটা আনচান করে উঠল, আহা একটু জগন্নাথ দর্শন করে একটু মহাপ্রসাদ গ্রহণ করে আসি। মনে রাখবে মা, প্রসাদ শব্দের অর্থ কৃপা। আমরা প্রতিদিন যে প্রসাদ গ্রহণ করি, অন্ন দ্রব্যাদি ফলমূলাদি যাই ভগবানকে দেই, এটা আমাদের দেহকে পবিত্র করে। যেমন আহার, মন তেমন মনকে পবিত্র করে। যেমন মন, বুদ্ধি তেমন বুদ্ধি। যেরকম স্থিতি সেরকম স্থিতি, যেরকম লয় সেরকম লয়, যেরকম প্রাপ্তিটাও সেরকম। এই যে আমরা অনেকেই কার্তিক মাস যখন পালন করি, একটা মাস যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, শরীর মন পবিত্র লাগে কি লাগে না? কিন্তু এক মাস পর আবার যখন মাছটা ধরতে আমরা যাচ্ছি, তখন কেমন লাগে? কষ্ট হয়। তা কষ্ট হয় যেহেতু কেন ছাড়তে পারছি না? কেন পারছি না? আগুনে যা দেবে গন্ধটা তেমন হবে। আগুনে প্লাস্টিক দিলে গন্ধটা প্লাস্টিকের মতো হবে। আগুনে চামড়া দিলে গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এখানে অগ্নি দ্বারা পরিপাক হয়। আমি ভেতরে যে আহার দেব গন্ধটাও তেমন হবে। এই জন্য যতদিন যাব মহাপ্রসাদ পেতে না পারবো, আহার শুদ্ধ না হবে, জিহ্বা যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত যতই আমি জপমালায় নামের গুটি টানি, যতই আমি ভগবানকে ডাকি, আহার সংযম না হলে কোনদিন ভগবানের যথাযথ কৃপা লাভ হবে না। কারণ জীবে দয়া, এরপরে কি? নামে রুচি। জীবে যদি দয়া না হয়, নামে রুচি আসবে? রুচি মানে প্রীতি, রুচি মানে আগ্রহ, রুচি মানে কি? রুচি মানে টান। নামে টান আসবে না, নামের প্রতি মমত্ববোধ আসবে না। জীবে দয়া, নামে রুচি। জীবে দয়া পোষিত না হলে নামে রুচি আসে না। স্বয়ং লক্ষ্মী দেবী সেখানে রন্ধন করেন পুরী ধামে। এই সংবাদটা যখন শ্রী চন্দ্রাবতী জয়পুরের পাটরানী জানলেন, মনের মাঝে তাহার খুব ইচ্ছে জাগলো, একটু যাবো, একটু মহাপ্রসাদ গ্রহণ করবো। আমা দেখবে লাইনে দাঁড়িয়ে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা একটু মহাপ্রসাদ নেই, এমনও হয় কি হয় না? কিন্তু বাড়িতেও তো আছে। কার বাড়িতে নেই চাল ডাল সবজি? কিন্তু ভগবানের একটু মহাপ্রসাদ নেওয়ার জন্য আমাদের এত কষ্ট, কারণ এটা অহৈতুকী কৃপা। মহাপ্রসাদ পেলে দেখবে মনটা শীতল হয়ে যায়, অমৃত পেলাম। আচ্ছা, অমৃত কেউ চুকে দেখেছে বাবা? অমৃত কেমন? কেউ দেখেনি, কিন্তু প্রসাদ পেয়ে আমরা বলি, আহা যেন অমৃত পেলাম, যে আমার মনকে প্রাণকে শীতল করে পরম আনন্দে ভরিয়ে দেয়। আমরা এটিকে অমৃত মনে করি।
এই জন্য বলছেন চন্দ্রাবতী